বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এম ইজ আর এবং ওয়াজ ওয়ার এদের সম্পর্কে। তো ইংরেজিকে ভালো করে শিখতে গেলে আমাদের এই ভার্বগুলো সম্পর্কে একটা সঠিক আইডিয়া থাকা উচিত। তো চলো শুরু করা যাক। এই এম ইজ আর এদেরকে প্রেজেন্ট টেন্সে এবং ওয়াজ ওয়ার এদেরকে পাস্ট টেন্সে ইউজ করা হয়। এবার এক কথায় এই ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্বও বলে থাকি, কারণ এই ভার্বগুলো দেখা যায় যে কখনো হেল্পিং ভার্বের কাজ করে থাকে, আবার কখনো মেইন ভার্বের কাজও করে থাকে। তো প্রথমে আমরা শিখবো যে এই এম ইজ আর এবং তারপর ওয়াজ ওয়ারের সম্পর্কে। তো এই এম ইজ আর বা ওয়াজ ওয়ার এই যে ভার্বগুলো রয়েছে, এরা কখন কোন সাবজেক্টের সঙ্গে ইউজ হবে সেটা ডিটারমাইন করবে সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার। তো সবার প্রথমে আসবো এই এম। এম কথাটি মানে হলো হই, ইস অর্থাৎ হয়, আর হয় বা হও। যেমন আমি হই, সে হয়, তুমি হও, সো ইউ আর, আই এম, হি ইজ, শি ইজ, এটসেট্রা। এবার এম হচ্ছে আমাদের একটা ইউনিক অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, কারণ এই এম কথাটি একমাত্র একটি সাবজেক্টের সাথে বসে, সেটা হলো আই এম। অর্থাৎ আমাদের যখনই আই সাবজেক্ট রূপে ব্যবহার হবে তখন তার সঙ্গে আমরা অবশ্যই এম এর ব্যবহার করব। নেক্সট হচ্ছে ইজ, অর্থাৎ সাবজেক্টগুলো যখন আমাদের সিঙ্গুলার হবে। আমরা জানি যে সাবজেক্টের বা অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউনের দুটো নাম্বার হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার অর্থাৎ সংখ্যায় একটি বোঝালে সেটা বাংলায় কি হয়, এক বচন। আবার যখন সংখ্যায় একের বেশি বোঝাবে, একাধিক, তখন হয় প্লুরাল অর্থাৎ বহু বচন। তো আমাদের সংখ্যায় যদি সেই নাউন বা প্রোনাউনটি বা সাবজেক্টটি সংখ্যায় একটি হয়, তখন আমরা তার সঙ্গে ইজ বসাবো। তো দেখো যে হি, শি, ইট, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ, রাম ইজ, শ্যাম ইজ, কলকাতা, এনি নেম, অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, জায়গার নাম, তার সঙ্গে আমরা ইজ এর ব্যবহার করব। নেক্সট হচ্ছে আর রয়ে গেল, সেই আর কখন ব্যবহার হবে, অর্থাৎ যখন আমাদের সাবজেক্টগুলো প্লুরাল হবে, অর্থাৎ বহু বচন হয়ে যাবে, এক না হয়ে একের বেশি বোঝাবে সংখ্যায়, তখন সেই সাবজেক্টের সঙ্গে আমরা আর বসাবো। এবার দেখো যে উই, ইউ, আমরা, তুমি বা তোমরা, দে, দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো, এটসেট্রা। অর্থাৎ এখানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। সো এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা আর বসাবো। এবার দেখো এখানে একটা কথা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ইউ হচ্ছে একটা এক্সেপশনাল কেস। আমরা জানি যে ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হচ্ছে দুটোই এক, ইউ অর্থাৎ তুমি বা তোমরা। ইউ এর সঙ্গে সবসময় আর বসে, এটাও আমাদের মনে রাখতে হবে। এবার চলো কিছু উদাহরণের সাহায্যে দেখা যাক। এম দিয়ে দেখো যে আই এম এ টিচার, এম আই এ টিচার, আই এম রাইটিং এ স্টোরি, আমি একজন শিক্ষক। অর্থাৎ এখানে আমি হই একজন শিক্ষক, এই এমটাই হচ্ছে আমাদের এখানে মেইন ভার্বের কাজ করছে, কারণ এই ভার্বটি অন্য কোনো ভার্বকে হেল্প করছে কি না, হেল্প করছে না। সো এখানে এটা হলো আই এম এ টিচার, অর্থাৎ এটাই আমাদের মেইন ভার্ব এখানে। এবার এই সেন্টেন্সটি হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো যে এম আই এ টিচার, অর্থাৎ এই সেন্টেন্সটাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করে দিই, তাহলে এখানে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। দেখো যে এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক। এবার নেক্সট একটা সেন্টেন্স দেখো যে আই এম রাইটিং এ স্টোরি, অর্থাৎ আমি একটি গল্প লিখছি। এই সেন্টেন্সটিতে কিন্তু এম হচ্ছে আমাদের হেল্পিং ভার্বের কাজ করছে, কারণ এই যে রাইটিং হচ্ছে এখানে মেইন ভার্ব, আর রাইটিংটাকে হেল্প করছে, কে হেল্প করছে, এম। অর্থাৎ এম হেল্পিং ভার্ব, রাইটিং হচ্ছে মেইন ভার্ব। তো এটা একটা আই এম রাইটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। নেক্সট ইজ দিয়ে হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। ইজ হি এ গুড বয়, সে কি একজন ভালো ছেলে। রাতুল ইজ রিডিং বুক, রাতুল বই পড়ছে। এবার ফার্স্ট এবং থার্ড সেন্টেন্সটা যে রয়েছে, এরা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবং সেকেন্ড যে সেন্টেন্সটি রয়েছে দেখো, ইজ হি এ গুড বয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন দ্য ফার্স্ট সেন্টেন্স হি ইজ, এখানে ইজ একাই এখানে হচ্ছে মেইন ভার্বের কাজ করছে, কারণ এখানে ইজ অন্য কোনো ভার্বকে হেল্প করছে না। সো ইজ এখানে মেইন ভার্ব। ইজ হি এ গুড বয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো সাবজেক্টের আগে কি হয়েছে, ভার্ব চলে এসেছে এবং ইজ এখানে মেইন ভার্বের কাজ করছে। কিন্তু লাস্ট সেন্টেন্সে রাতুল ইজ রিডিং বুক, অর্থাৎ রাতুল বই পড়ছে, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এবং ইজ এখানে হেল্পিং ভার্ব, কারণ ইজ কথাটি এই রিডিং অর্থাৎ মেইন ভার্বটিকে হেল্প করছে। এবার আসবো আর এর এক্সাম্পল গুলোতে। দেখো যে ইউ আর এ ফুল, বলছে তুমি একজন বোকা। আর ইউ ম্যাড, তুমি কি পাগল।
দে আর ডান্সিং হচ্ছে তারা নাচ করছে, দ্য বার্ডস আর চিরপিং পাখিরা কলরব করছে। এবার দেখো যে এই আর, ইউ আর এ ফুল, এখানে ইউ এর সঙ্গে আর রয়েছে এবং অন্য কোনো এখানে ভার্ব নেই, সুতরাং আর এখানে মেইন ভার্ব। আর ইউ ম্যাড এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আর সাবজেক্টের আগে চলে এসেছে। দে আর ডান্সিং তারা নাচ করছে, এখানে আর কিন্তু মেইন ভার্ব নয়, এখানে মেইন ভার্ব হচ্ছে ডান্সিং, অর্থাৎ তারা কি করছে, নাচ করছে। আর নাচ করার কাজটাকে কন্টিনিউ করছে কে, এখানে আর এসে। সো আর হচ্ছে আমাদের এখানে হেল্পিং ভার্ব, ডান্স হচ্ছে মেইন ভার্ব। দ্য বার্ডস আর চিরপিং সিমিলারলি, সো আর এখানে হেল্পিং ভার্ব এবং চিরপিং অর্থাৎ কলতান বা কলরব করে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। সো হেল্পিং ভার্ব মেইন ভার্ব। আশা করি এই এমিস আর এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আসবো ওয়াজ এবং ওয়ার সম্পর্কে। এবার এই ওয়াজ ওয়ারকে আমরা পাস্ট টেন্সে ইউজ করে থাকি, যেমন এমিস আর বর্তমান কাজ কোনো ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ইউজ করা হয়, তেমনি অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা এই ওয়াজ ওয়ারের ব্যবহার করে থাকি। তো এই ওয়াজ ওয়ারও কখনো দেখা যায় যে এরা হেল্পিং ভার্বের মতো কাজ করে, আবার কখনো মেইন ভার্বেরও কাজ করে থাকে। তো সবার কথা আমরা শিখবো এখানে যে ওয়াজ কোন সাবজেক্টগুলোর সঙ্গে ইউজ হয়। এবার আমরা দেখবো যেখানে যখন এই সাবজেক্টগুলো কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ সংখ্যায় একটি বোঝাবে, তখন সেই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা ওয়াসের ব্যবহার করব। সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ, হি, যেমন ফর এক্সাম্পল দেখো যে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, স্কুল ওয়াজ, রবিন, অ্যানি নেম, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝাবে এবং সেটা সংখ্যায় একটি হবে, তখন পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই ওয়াজ বসাবো। এবার এখানে তোমরা একটা কথা লক্ষ্য করো যে এই ওয়াজ এবং ইস, দেখো তাদের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, যে ইস আর ওয়াজ, এখানে দুটো ওয়ার্ডের শেষে ইস রয়েছে, অর্থাৎ জ সাউন্ড রয়েছে। এবার তোমরা মিলিয়ে দেখবে যে যখনই এই ইস এবং ওয়াজ এই শব্দ দুটোর মধ্যে একটা মিল রয়েছে, জ সাউন্ড, অর্থাৎ যখনই জ সাউন্ড আসবে হেল্পিং ভার্বের শেষে, তখনই আমরা কি বসাবো, তার সিঙ্গুলার সাবজেক্ট বসাবো তার আগে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ইস বা ওয়াজ হবে। ইস হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সে। এবার ওয়ার, অর্থাৎ যখন সাবজেক্টগুলো আমাদের কি হবে, প্লুরাল হবে, ঠিক আর এর মতো, এ আর ই, এখানে আর কথাটির শেষে আর ই রয়েছে এবং ওয়ার কথাটির শেষেও আমাদের আর ই রয়েছে, অর্থাৎ এই দুটোর মধ্যেও একটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। তো যখন আমরা দেখব যে সাবজেক্টগুলো প্লুরাল, তখন প্রেজেন্ট টেন্সে আমরা আর বসাবো এবং পাস্ট টেন্সে আমরা ওয়ার বসাবো। এবার দেখো ফর এক্সাম্পল যে ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার, দ্য অ্যানিমালস ওয়ার, এটসেট্রা। এবার ইউ, আমরা এখানে প্রেজেন্ট টেন্সে যেমন দেখতে পাই যে ইউ এর সঙ্গে সবসময় আর বসে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল, ঠিক তেমনি এই পাস্ট টেন্সে ইউ এর সঙ্গে সবসময় ওয়ার বসে থাকে, অর্থাৎ সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল। এবার কিছু এক্সাম্পল দেখে নেব। প্রথমত ওয়াজ দিয়ে, আই ওয়াজ এ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক ছিলাম, আমি অতীতের কথা বলছি, আমি অতীতে ছিলাম। ওয়াজ ইট রাইট, এটা কি সঠিক? কমল ওয়াজ ক্যাচিং ফিশ, কমল মাছ ধরতে ছিল। এবার এই প্রত্যেকটি বাংলায় যদি আমরা লক্ষ্য করি যে বাংলায় সেন্টেন্স গুলোতে যে ভার্বের শেষে কি রয়েছে, তে ছিল, ছিল, ছিলাম, ছিলেন, এই কথাগুলো আসছে। এবার যখনই এই ছিল, ছিলাম, ছিলেন অর্থাৎ অতীতের ঘটনা ব্যাখ্যা করবে, তখনই আমরা ওয়াজ বা ওয়ারকে নিয়ে আসবো। তো আই ওয়াজ এ টিচার, এখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, কারণ এখানে একটাই ভার্ব রয়েছে এবং এটা কোনো ভার্বকেই হেল্প করছে না। এবার ওয়াজ ইট রাইট, এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ওয়াজ সাবজেক্টের আগে চলে এসেছে, সো ওয়াজ এখানে মেইন ভার্বের কাজ করছে। কমল ওয়াজ ক্যাচিং ফিশ, ইন দ্য সেম ওয়ে কমল ওয়াজ, সাবজেক্ট ইজ সিঙ্গুলার, সো সিঙ্গুলার এখানে ভার্ব রয়েছে ওয়াজ, এবং ওয়াজ এখানে হেল্পিং ভার্বের কাজ করছে, কারণ এই ওয়াজ ক্যাচটাকে হেল্প করছে, ক্যাচিং ফিশ ধরার যে কাজ রয়েছে সেটাকে হেল্প করছে কি ওয়াজ এসে, সো হেল্পিং ভার্ব হচ্ছে একটা মেইন ভার্ব। এবার ওয়ার দিয়ে উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, এবার আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই সাবজেক্ট, ওয়ার হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব এখানে, কারণ এই ওয়ার কথাটি প্লেইং এর কাজ যে রয়েছে সেটাকে হেল্প করছে। সো এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার হাংরি, তারা ক্ষুধার্ত ছিল, সো দে সাবজেক্ট
এখানে ভার্ব রয়েছে অ্যাক্টিভ ভার্ব, সো এটা ওয়ার এখানে হেল্পিং ভার্ব নয়, এটা মেইন ভার্বের কাজ করছে এখানে। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়তেছিল, অর্থাৎ ওয়ার এখানে অক্সিলিয়ারি ভার্ব আর ফ্লাই হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। তো এবার এই এক্সাম্পল গুলো থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারছি এখানে, যে এম ইজ আর কে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সে ইউজ করা হয়, এবং এই ওয়াজ এবং ওয়ারকে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। তো আশা করছি আমি যে এম ইজ আর এবং ওয়াজ ওয়ারের ব্যবহার তোমাদের আমি শেখাতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।